রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। প্রথম 10 দিনের মধ্যে কদর পান নাই। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাতের 10 দিন ইতিকাফ করেছেন। মাগফিরাতের 10 দিনেও কদর পান নাই। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিন ইতিকাফ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষের 10 দিনে আমি কদর পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি কদর তালাশ করতে চায়, যে ব্যক্তি 1000 মাসের চাইতে উত্তম একটা রাত চায়, তার জন্য ইতিকাফ সে করতে পারে। তাহলে ইতিকাফ কেন করব? কদরের রাতটা তালাশ করার জন্য। ইতিকাফ যে ব্যক্তি করবে তার সাথে মসজিদের সাথে একটা সুসম্পর্ক হয়। এরপরে হচ্ছে ভাই ইতিকাফের বিধান। আজকে কত রমজান বলেন তো? আজকে 16 রমজান। এই 16 রমজানের পরে আগামী যে জুমাটা আসবে, আগামী জুমায় আমরা ইতিকাফের আগে অর্থাৎ রমজানের শেষ দশকের আগে আর কোনো জুমা আমরা পাবো বলেন? পাচ্ছি না। তাহলে এই যে ইতিকাফে আমরা কোন দিন বসবো? 20 রমজান সূর্য ডোবার আগেই আমাদেরকে মসজিদে আসতে হবে। 20 রমজান সূর্য ডোবার আগেই আমাদেরকে মসজিদে আসতে হবে। ইতিকাফ করার বিধানটা কি? ইতিকাফ করার বিধান হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া, অর্থাৎ গোটা মহল্লাবাসীর উপরে সুন্নতে মুআক্কাদা। যদি কোনো একজন ব্যক্তি এই ইতিকাফে বসে রমজানের শেষ 10 দিন, তাহলে ওই মসজিদ কমিটির সকলের দায়িত্ব আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন একজনের কারণে। আর যদি একজন ব্যক্তিও না বসে, গোটা মহল্লাবাসী এটার জন্য গুনাহগার হবে। তাহলে আমরা এখানে প্রায় 200-250 লোকজন জুমার নামাজ আদায় করি। 200-250 লোকজনের তো এই মসজিদ, তাই না? এই মসজিদে আমি রমজানের শুরু থেকেই বলতেছিলাম যে শেষ জুমায়, অর্থাৎ শেষ জুমা না, মানে ইতিকাফের আগের জুমায় আমি কিন্তু লোক চাইব। আজকে অন্তত পক্ষে 3 জন লোক চাই যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফে বসবেন ইনশাআল্লাহ। রমজানের শেষ 10 দিন ইতিকাফের ফজিলতটা কি? যদি কোনো ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামায় 2টা কবুল হজ এবং 2টা উমরার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে যদি কোনো ব্যক্তি একদিন আল্লাহ তাআলার রাস্তায় ইতিকাফ করে, শুধুমাত্র একদিন, তার এবং জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ তাআলা 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন। যে হুজুর 3 খন্দকটা কি? 1 খন্দক সমান সমান হচ্ছে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা আছে এতটুকু, এরকম 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন যদি কোনো ব্যক্তি একদিন আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে ইতিকাফ করে। তাহলে ইতিকাফ কেমন সুন্নাত? ইতিকাফ হচ্ছে এমন একটা সুন্নাত, যেই সুন্নাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা রমজানও মিস করেন নাই। একটু চিন্তা করে দেখেন, রাসূলের জীবনে, রাসূলের জীবদ্দশায় 1 রমজানও মিস করেন নাই। তাহলে আমরা রাসূলের উম্মত দাবি করি, আমরা রাসূলের আশিকে রাসূল দাবি করি। আমরা যদি রাসূলের উম্মতি হই, যেই সুন্নাতটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রমজানও মিস করে নাই, সেই সুন্নাত আমরা আমাদের জীবনে একটা রমজানেও পালন করতেছি না। নাউজুবিল্লাহি মিন যালিক। ইতিকাফ কত বড় গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। ইতিকাফ আমরা কেন করব? ইতিকাফটা আমরা কেন করব? ইতিকাফ করব এই জন্যে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইতিকাফ করেছেন এটা আগে জানি আমরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন শবে কদর তালাশ করার জন্য। শবে কদর তালাশ করার জন্য। কদরের রাতটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত তালাশ করার জন্য ইতিকাফ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন ইতিকাফ করেছেন।
প্রথম 10 দিনের মধ্যে কদর পান নাই, তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাতের 10 দিন ইতিকাফ করেছেন। মাগফিরাতের 10 দিনেও কদর পান নাই। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিন ইতিকাফ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষের 10 দিনে আমি কদর পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি কদর তালাশ করতে চায়, যে ব্যক্তি 1000 মাসের চাইতে উত্তম একটা রাত চায়, তার জন্য ইতিকাফ সে করতে পারে। তাহলে ইতিকাফ কেন করব? কদরের রাতটা তালাশ করার জন্য। ইতিকাফ যে ব্যক্তি করবে তার সাথে মসজিদের সাথে একটা সুসম্পর্ক হয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা এই যে আরশের নিচে ছায়া প্রদান করবেন। 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া প্রদান করবেন। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যাদের অন্তরের মধ্যে মসজিদ সব সময় লেগে থাকে, মসজিদের মোহাব্বত। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। তাহলে ইতিকাফ যারা করে তাদের অন্তরের মধ্যে মসজিদের মোহাব্বত সব সময় লেগে থাকে আর দুনিয়া বিমুখতা তৈরি হয়। তো ভাই, যেহেতু সময় কম, আমরা একটু খুশি খুশি বলি যে ইতিকাফ করার জন্য রমজানের শেষ 10 দিনে আমরা কে কে হাত জাগাইতে পারি? ইতিকাফ করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক, আল্লাহ তাআলা ভাইকে কবুলে ইতিকাফ দান করুক। এই ভাইকে কোন দিন আসবেন বলেন তো? 20 রমজান, সম্ভবত মঙ্গলবার পরে 20 রমজান আসরের নামাজের পরে এখানে চলে আসবেন। মসজিদ কমিটির লোকদের দায়িত্ব হচ্ছে এই ভাইকে নিরাপদ একটা বাউন্ডারি করে দিয়ে ওনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা। এবং ইতিকাফের ব্যাপারে ইতিকাফকারী কি কি আমল করবে? ইতিকাফকারী অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারবে না, শুধু কথা হবে আল্লাহর সাথে। এমনকি ইতিকাফকারী যদি আলেমও হয়, একটু আগে আমি কিতাব মোতালা করেছি, যদি আলেমও হয়, সেই ব্যক্তি অন্য লোকদেরকে কোরআন এবং হাদিসের এই এলেম চর্চার ব্যাপারেও নিরুৎসাহিত করা হয়েছে। সে শুধুমাত্র ইবাদত করবে কার? আল্লাহ তাআলার। একেবারে 10টা দিন শুধুমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর কেউ আসি ভাই ইতিকাফ করার জন্য? আর কেউ আসি? ভাইয়ের বাসা কোথায়? এখানেই না? নিয়ত ঠিক আছে তো ভাই? ইনশাআল্লাহ 10 দিন। যদি রোজা 30টা হয় তাহলে 10 দিন, 29টা হইলে 9 দিন, মানে শাওয়ালের চাঁদ দেখার সাথে সাথে ইতিকাফ ভেঙে যাবে ইনশাআল্লাহ। তা আগামী জুমায় আল্লাহ তাআলা যদি হায়াত দান করেন, ইতিকাফ সম্পর্কে আরও কিছু কথা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা ভাইকে এবং আমাদের সকলকে আলোচিত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির।